হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে। অধ্যায় অ্যাসিড, ক্ষার ও লবণ। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে দেব, যেটি তোমাদের পরীক্ষার মধ্যে 100% গ্যারেন্টির সাথে বলতে পারি কমন আসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দিও। এবং যদি কোনো সমস্যা হয় বা অন্য কোনো সাজেশনের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো প্রথম প্রশ্ন দেখি আমরা। অ্যাসিড কাকে বলে? 2 নম্বর, ক্ষার কাকে বলে? 3, পিএইচ স্কেল কাকে বলে? 4, ক্ষারীয় অক্সাইড কাকে বলে? 5, আম্লিক অক্সাইড কাকে বলে? 6, লবণ কাকে বলে? 7, টাইট্রেশন কাকে বলে? 8, ক্ষারক কাকে বলে? 9, প্রশমন ক্রিয়া কাকে বলে? 10, অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য লেখো। 11, অম্লরাজ কি? এর দুটি ব্যবহার লেখো। 12, পরিবেশের ওপর অম্লবৃষ্টির প্রভাবগুলি আলোচনা করো। চলো তার পরের পেজে দেখা যাক। 13, নিম্ন পিএইচ মাত্রায় দাঁতের ক্ষয় হয় কেন? 14, অ্যাসিড বৃষ্টি কাকে বলে এবং এর প্রভাবগুলি আলোচনা করো। 15, সিস্টেম ও নন সিস্টেমিক অ্যান্টাসিড কি? 16, সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের একটি পদ্ধতি লেখো এবং মূল বিক্রিয়াটির সমীকরণ দাও। 17, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কি ঘটে? বিক্রিয়া দাও। 18, কপার কুচি ও গাঢ় HNO3 মিশিয়ে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? বিক্রিয়া দাও। 19, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে তা সমীকরণ সহ লেখো। 20, পরীক্ষাগারে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড কিভাবে শনাক্ত করবে তা সমীকরণ সহ ব্যাখ্যা করো। 21, রাসায়নিক সমীকরণ সহ যে কোনো একটি অ্যান্টাসিডের বিক্রিয়া ব্যাখ্যা করো। এবং 22, তোমার পাত্রে গাঢ় HNO3 উত্তপ্ত করা হলো, কি ঘটবে তা সমীকরণ সহ লেখো। তো এইগুলি ছিল তোমাদের 22টি গুরুত্বপূর্ণ সাজেশন। এখান থেকে 100% কমন আসবে, তাও আমি তোমাদেরকে আর 3টে এক্সট্রা সাজেশন দিতে চাই, যেটি পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। তো চলো ওই 3টে আমরা দেখে নিই। এগুলো তোমাদের এক্সট্রা সাজেশন, ওকে? তো চলো দেখি। গাঢ় কস্টিক সোডা দ্রবণে ZN চূর্ণ অর্থাৎ জিঙ্ক চূর্ণ যোগ করলে উত্তপ্ত করলে কি ঘটে তা সমীকরণ সহ লেখো। লঘু H2SO4 এর সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় কি ঘটে তা সমীকরণ সহ লেখো। তারপর শিল্পক্ষেত্রে হাইড্রোক্লোরিক এবং নাইট্রিক সালফিউরিক অ্যাসিডের ব্যবহার লেখো। তো এইগুলি ছিল তোমাদের অ্যাসিড, ক্ষার ও লবণ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এগুলি তোমরা ভালো করে দেখে যেও, পরীক্ষার মধ্যে অবশ্যই কমন পাবে তোমরা। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।